আজ তো দুবেলায় পছন্দসই খাওয়া দাওয়া রাতে করলাম স্বামী স্ত্রী দুজনে মিলে হঠাৎ করেই লাচ্ছা পরোটা। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে ব্লগটা শুরু করছি। বাঁধাকপি কুচিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর একদিকে প্রেসার কুকারের মধ্যে ডাল হচ্ছে, অন্যটা হয়ে গেছে, আগেই নামিয়ে রেখে দিয়েছি। তো বাঁধাকপি আজকে হবে পনির দিয়ে। মটর ডাল সেদ্ধ করেছিলাম প্রেসার কুকারের মধ্যে, সেটাকে এখন সাঁতলে নিচ্ছি টমেটো দিয়ে, আর শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে। টমেটো দিয়ে বেশ ভালোই হয়। এর মধ্যে ধনে পাতা বা কড়াইশুঁটি দিলে আরও ভালো হয়। তো অনেকখানি ডাল হয়ে গেছে, আস্তে আস্তে করে ফুলে উঠছে বলে আমি একটু নেড়ে দিচ্ছি। আবার ফেনাগুলো একটু ফেলে দিয়েছিলাম। তারপর আলু ভেজে নিয়েছি, আর এই বাঁধাকপিটা জলটা ঝাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম। একটা গোটা বড় টমেটো দিয়ে দিয়েছি। এটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর পনির ভেজে আর এর মধ্যে দিয়ে দিলাম আদা, একটু হিং দিয়েছিলাম, না আবার সময় একটু গরম মশলা গুঁড়ো দেবো, একটু মিষ্টি দেবো, শুকনো হয়ে গেলে খুব ভালো লাগে পনির দিয়ে এই বাঁধাকপির তরকারিটা। আর একটু বেগুনি করে নিচ্ছি, বেগুনি চালের গুঁড়ো, বেসন, কর্নফ্লাওয়ারের গুঁড়ো, আর এখন একটুখানি বেকিং পাউডার দিয়েছিলাম, হালকা একটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে এখন বেগুনিগুলো তার মধ্যে দিয়ে দিচ্ছি। খুব মুচমুচে হয়, যদি বেকিং পাউডারটা দেয় আর বেশি ফুলে পুরো দোকানের মতো বেগুনি হয়ে যাবে, খুব সুন্দর হয়। আর মোটা মোটা একটু বেগুনের সাইজটা রেখেছি, আরও বেশি ভালো লাগবে। একটু বিট লবণ ছড়িয়ে আর ভগবানকে সেবা দিয়েছিলাম, আর তার মধ্যে করেছিলাম একটুখানি আলু ভাতে শুকনো লঙ্কা ভেজে। তো ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে, আর মিষ্টি দই শসা দিয়ে নিবেদন করেছিলাম। এখন সকলে মিলে প্রসাদ পাচ্ছি, অনেক কিছুই হয়েছে। এটাই অমৃত। ডাল ভাত আরও বেশি ভালো লাগে, তার সাথে তো বেগুনি আছে। আর তরকারি একটু বেশি করেই করে রেখে দিয়েছি, আবার ওবেলাও হয়ে যাবে। প্রভুজি ফুল নিয়ে এসেছে আর বেলপাতা নিয়ে এসেছে, শিবরাত্রি আছে সেই জন্য বেলপাতা আনতে বলেছি, আর তুলসীপত্র নিয়ে এসেছিলো ভগবানের জন্য, সব গুছিয়ে গাছে রেখে দিয়েছিলাম। এটা হলো সন্ধ্যাবেলা প্রভুজি হঠাৎ করে বললো যে লাচ্ছা পরোটা করতে টক দই দিয়ে। তো টক দই দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি, আটা ময়দা মিশিয়েই করছি। আর একটা ব্যাটার খুলে নিয়েছি, এখানে রিফাইন তেল আর ময়দা দিয়ে। আর এখন এটাকে বেলে নেবো সব পাট পাট করে, লাচ্ছা পরোটা যেমনভাবে করে সেরকমভাবেই করবো। আর এই যে ব্যাটার যেটা গুলে রেখেছি ময়দা আর তেলের, তো সেটা এখন এর মধ্যে দিয়ে একটু ময়দা ছড়িয়ে আর একটু ভাজ ভাজ করে নিয়েছি, আর লেচি করে নিয়ে তারপর বেলে নেবো। তো এক হাতে করছিলাম, তারপর প্রভুজিকে ডাকলাম, কেননা এই করতেই অনেকখানি সময় লাগে। প্রভুজি এসে আবার একটুখানি ভেজে দিলে ভালো হয়, নইলে দেরি হয়ে যাবে এদিকে। তো এগুলো টাইমও লাগে করতে, প্রত্যেকটা লেচি এরকমভাবে পাট পাট করতে। আর ভাঁজগুলো দেখো এখন থেকেই যেন মনে হচ্ছে উঠে যাবে, আর ভাজতে গেলে আরও বেশি সুন্দর হয়। আর এই ভাঁজগুলো যখন উঠে যাবে খেতেও খুব ভালো লাগে, নরম হয়। তো যাই হোক, এটা করে নিয়ে তারপর ভগবানকে ভোগ নিবেদন করব। আর ভগবানের জন্য একটুখানি বেগুন ভেজেছি, কেন ওবেলা বাঁধাকপির তরকারি ছিল, তো ওইটা দিয়ে আমাদের হয়ে যাবে। বাঁধাকপি তরকারিতেও ভালো লাগে, যেহেতু পনির দেওয়া আছে, নইলে আলুর চচ্চড়ি করলে হয়ে যেত। তরকারিটা অনেকখানি আছে বলে তাই ওটা দিয়ে হয়ে যাবে। আর ভগবানকে মিষ্টি বেগুন ভাজা এই দিয়ে করব। তো যাই হোক, ভেজে নিচ্ছি দেখো, কিছুটা ভেজে রেখে দিয়েছি। তো অনেকখানি আটা মাখা হয়ে গেছে, আর ওবেলা একটুখানি অন্য তরকারি ডাল ফালা আছে বলে কয়েকটা সেঁকে রেখে দিয়েছি, তেল দিইনি। পরের দিন আবার ওটাকে তেল দিয়ে ভেজে খাওয়া যায়। তো ভগবানকে সেবা দিয়েছিলাম, এই দিয়েই এখন রাতের প্রসাদ পাচ্ছি। সত্যি খুব নরম হয়েছিল। তো কয়েকটা রেখে দিয়েছি সেঁকে, সেগুলো আবার অন্যদিন প্রসাদ পাওয়া যায়। অন্যদিন মানে কালকেই, ছেলেমেয়েরা ছুটি আছে তাই। আজকেও তো ভিডিওটা শেষ করছি। হরে কৃষ্ণ।